এই সামারে ব্রিটিশ পর্যটকরা ইউরোপের বিভিন্ন দেশে ই গেটের সুবিধা পাবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। যদিও ১৯ মে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ঘোষণা করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের সাথে নতুন এগ্রিমেন্ট চূড়ান্ত করা হয়েছে, যেখানে ব্রিটিশ নাগরিকদের ই গেট দিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সুবিধা থাকার কথা রয়েছে। তবে ইউরোপীয় কমিশন বলছে নতুন স্কিম, যেটি ইউরোপিয়ান এন্ট্রি অ্যান্ড এক্সিট স্কিম ইইএস, পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত ব্রিটিশ নাগরিকরা ইউরোপের বিভিন্ন দেশে ই গেট দিয়ে ইমিগ্রেশন পার হতে পারবে না। অন্যান্য নন ইইউ দেশের নাগরিকদের মতো লাইনে দাঁড়িয়ে পাসপোর্টে স্টাম্প করে ইমিগ্রেশন পার হতে হবে। এমনকি ব্রিটিশ ক্যাবিনেট অফিস মিনিস্টার প্যাট ম্যাকফেডেন তিনিও বলেছেন নতুন স্কিম চালু না হওয়া পর্যন্ত ব্রিটিশ নাগরিকরা এই সুবিধাটি পাবে না। তবে ব্রেক্সিট হওয়ার পরও যুক্তরাজ্যের নাগরিকরা কিছু কিছু দেশে ই গেট দিয়ে ইমিগ্রেশন করার সুযোগ পাচ্ছে, তবে তারপর আবার ব্রিটিশ পাসপোর্টে স্টাম্প লাগাতে হয়। তবে যদি নতুন স্কিম যেটি ইইএস সেটি চালু হয়, তাহলে ব্রিটিশ নাগরিকদের আর লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন পার হতে হবে না, ই গেট দিয়ে পাসপোর্ট স্ক্যান করে সেটি করা সম্ভব হবে। তবে সেটি এই সামারে হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ কয়েকবার পেছানোর পর আগামী অক্টোবর নাগাদ এই স্কিমটি পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে জানা গেছে এবং এরপরেই এই সুবিধাটি পাবে ব্রিটিশ নাগরিকরা। গত ১৯ মে যে এগ্রিমেন্টের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, সেখানে বলা হয়েছিল ই গেট ব্যবহারের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের কোনো ধরনের আইনি বাধা থাকবে না, তবে সেটি করা হবে ইইউ এন্ট্রি এবং এক্সিট স্কিম চালু হওয়ার পর। ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেছেন ইইএস যদি সবগুলো নন ইউরোপীয় সিটিজেন এবং যুক্তরাজ্যের নাগরিকদের জন্য এই ইইএস যদি চালু হয় সেটি তাদের জন্য সুবিধা হবে, কারণ এর ফলে দ্রুততার সাথে ইমিগ্রেশন করা সম্ভব হবে। কিছু দেশে বলা হয়েছে যুক্তরাজ্যের নাগরিকরা ই গেট ব্যবহার করতে পারে, তবে সেখানেও যাতে করে আরও বেশি ব্রিটিশ নাগরিক এই সামারের মধ্যে ব্যবহার করতে পারে অন্যান্য দেশ, সেই সুযোগ করার জন্য চেষ্টা চলছে। যে ধারাটি কথা বলা হয়েছিল এই এগ্রিমেন্টে, সেখানে অবশ্য বলা হয়েছে প্রত্যেকটি দেশ আবার আলাদাভাবে চিন্তাভাবনা করবে ব্রিটিশ নাগরিকদের কী কী ধরনের সুবিধা দেওয়া হয়। সুতরাং সেখানে বলা হচ্ছে যদি ইএস চালু হয় তাহলে হয়তোবা আগামী সামারে না হলেও এর পরে উইন্টার কিংবা পরের সামারে আগামী বছর হয়তোবা ব্রিটিশ পর্যটকরা কোনো ধরনের লম্বা লাইনে না দাঁড়িয়ে ইইএসের মাধ্যমে শুধুমাত্র পাসপোর্ট স্ক্যান করেই পর্যটন শহরগুলোতে ঘুরতে পারবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।